নমস্কার। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন প্রথম পর্বে শ্রী শ্রী লোকনাথ বাবার চাকলাধাম মন্দির। আজকে আমি সেই চাকলাধাম মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি কচুয়াধাম মন্দিরে। আমরা ওখানে পুজো টুজো দিয়ে তারপরে এই কচুয়াধাম যাওয়ার জন্য একটা অটো বুক করে নিয়েছি। এই অটোতে সেটা কিন্তু কাটা গাড়িতেই যাব আমরা। এখানে সরাসরি রিজার্ভ করে কোনো গাড়িতেই যাচ্ছি না। আমরা যাব প্রথমে বেড়াচাঁপা, তারপর ওখান থেকে যাব কচুয়াধাম। সরাসরি কোনো গাড়ি আমরা এখানে পাচ্ছিলাম না। তারপর দেখুন ওখান থেকে আমরা কিন্তু বেড়াচাঁপায় নেমে গিয়েছি। বেড়াচাঁপা থেকে আমরা চলে যাচ্ছি কচুয়াধাম। একটা ইঞ্জিন ভ্যানেতে আমরা বসে পড়েছি। প্রায় 20 কিলোমিটার মতো কিন্তু রাস্তা, অনেকটা রাস্তা। বেড়াচাঁপা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার, তারপর এখান থেকে আরও প্রায় 3-3.5 কিলোমিটার মতো রাস্তা। আর এই দিন কি ফাঁকা পরিষ্কার রাস্তা, আর দুদিকে দেখতেও বেশ ভালো লাগছে। আমারও বেশ মজা লাগছে কিন্তু এইভাবে হাওয়া খেয়ে খেয়ে। আমার হাজব্যান্ডকে আবার জিজ্ঞেস করছে কী গো কেমন লাগছে, ও আবার বলে দিল দারুণ কিন্তু লাগছে। দুদিকে একদম পরিষ্কার, আর অনেক গাড়িও ছুটে যাচ্ছে। পরিবেশটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এই চলে এসেছি কচুয়াদা মন্দিরে। এখানে সব রান্না করছে একজনেরা, তারা সব দল বেঁধে এসেছে। তারা সব তাদের বাচ্চার মানসিক চোকাবে সেখানে। তারপরে দেখুন আস্তে আস্তে কত দোকানপাট দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম মূল মন্দিরের কাছাকাছি। আর দুদিকে কত রকমারি দোকান, এগুলো না ভিডিও করলে হয়? সব কিছু তো দেখাতে হবে বলুন। আর এই দেখুন কত সুন্দর সুন্দর সব এখানে সব ঘর সাজানোর জিনিস আছে, মূর্তি আছে, ঠাকুরের মূর্তি আছে, বিভিন্ন রকমের সব কিছু দোকানপাট আছে। এই সব এই কচুয়াধাম মন্দিরও সকাল থেকে কিন্তু 12টা পর্যন্তই খোলা থাকে। তারপর আবার সেই দুপুর 3টের পরে থেকে খোলা থাকে। তাই তাড়াতাড়ি করে আমরা কিন্তু চলে এসেছি চাকলাধাম মন্দির থেকে। তারপর এখানে এই সমস্ত ভোগ প্রসাদ কিনে নিচ্ছি, ফুলের মালা কিনে নিচ্ছি। আর কত দোকান, আর সবাই ডাকছে আমার দোকানে এসো, আমার দোকানে এসো। তারপর একটা দিদি আবার ডেকে নিয়ে গেল, চলো আমার দোকানে চলো। তারপর সেই দিদিটার দোকান থেকে আমরা কিন্তু এখানে পূজার জিনিস কিনে নিচ্ছি। ফুল, সমস্ত হাতে বাঁধা তাগা সব এখান থেকেই কিনে নিচ্ছি। বাবা লোকনাথকে যেহেতু আমরা বিশ্বাস করি ভগবানের অংশ, ভগবান শিবের অংশ, তাই নীল ফুল কিন্তু সব জায়গাতেই বিক্রি হবে। আর নীলকণ্ঠ ফুল আছে, সাদা ফুলের মালা আছে। এই নিয়ে মূল মন্দিরে আমরা চলে যাচ্ছি। এই দেখুন কত বড় সব লাইন পড়েছে, আবার একটু টিপ টিপ করে বৃষ্টিও একটু শুরু হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে শিবের মন্দির রয়েছে, আর ধূপ বাতি সব জ্বালানোর ব্যবস্থা আছে। আর এখানে আবার ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। সবাই লাইন দিচ্ছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। বাবার মন্দিরের পাশেই কিন্তু আছে একদম দুধ পুকুর। আর এই দুধ পুকুরে কিন্তু শ্রাবণ মাসে খুব ভিড় হয়। এখান থেকে জল নিয়ে বাবা লোকনাথের মাথাতে দেওয়া হয়। এই দেখুন এখান থেকেও আমরা একটু হাত পা ধুয়ে নিচ্ছি, বা মাথায় জল ছিটিয়ে নিচ্ছি। আর খুব স্লিপ কিন্তু, সানের গাড়ি কেনে চাতাল, তাই সাবধানে নামতে হবে। এই দুধ পুকুর থেকে আমরা কোনো ঘটি করে জলও নিয়ে নিচ্ছি। আর এখানে পূজার জন্য ধূপবাতি পাশে জেলে দেবো। আমি একটু হাত পাগুলো ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডটা নামছে না, ওর সব প্যান্ট ট্যান্ট সব ভিজে যাবে। আমি একটুখানি ওর হাতটা উপর থেকে একটু হাত পাগুলো ধুয়ে নিল। জলটা কিন্তু খুব পরিষ্কার আর খুব ঠান্ডা, একটু হাতে পায়ে দিচ্ছি কি ভালো লাগছে। তারপর ওখান থেকে চলে গেলাম এই বাবা লোকনাথ মন্দিরে। এখানে সবাই জল ঢালছে, ধূপবাতি দিচ্ছে। আমিও এখানে বাবার মন্দিরে পুজো দিয়ে দিলাম, ধূপবাতি জেলে দিলাম। আর এখান থেকে পদ্ম ফুলও কিনে নিলাম, একদম বয়স্ক লোক পদ্ম ফুল বিক্রি করে দিচ্ছিলো। এই দেখুন আকন্দ ফুলের মালাও একটা বাচ্চা মেয়ের কাছ থেকে আমি এখান থেকে কিনে নিলাম। এই পদ্ম, সাদা পদ্ম, যেহেতু বাবা লোকনাথ সমস্ত কিছু শুভ্র বসন পরে থাকেন, তাই এই বয়স্ক লোকটার কাছ থেকে আমি এখান থেকে 7টা পদ্ম ফুলের মালা কিনে নিলাম। পদ্ম ফুল কিনে নিলাম আর আকন্দ ফুলের মালা কিনে নিলাম। বাবা তুমি সকলের ভালো রেখো। বাবা তো এমনিতেই বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের উদ্ধার করিয়ে দেবো। তাই বাবা তুমি সবসময় আমার ছেলে মেয়েদের ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমার পরিবারের সবাই ভালো রেখো। তাই এখান থেকে আমি একটা ঘট কিনে নিলাম, সেটা তাতে করে বাবার মাথায় এই জল ঢেলে দিচ্ছি এক এক করে। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তাই আজকে কিন্তু পূজারীরা পুণ্যার্থীরা অনেক এসেছে, অনেকে পূজা দিচ্ছে, তাই একটু ভিড় কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তাই বাবার পায়ে আমি এখানে বেলপাতাটাও অর্পণ করে দিলাম। লাইন ধরে এক এক করে সব পর যাচ্ছে। যেটা জায়গা একটা নিয়ম শৃঙ্খলা করে গেলে সব কিছু কিন্তু ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ড আসলো, ও কিন্তু এই বাবার মাথাতেই জল ঢেলে দিল আর এই প্রণাম করে নিল। বাবা তুমি সকলার মঙ্গল করো, সকলার পূজা তুমি নিও, তোমার কাছে আমি এই প্রার্থনাই করি। তারপর ওখান থেকে আবার একটু বেরিয়ে আসছি। আবার একজন দেখো বাচ্চা মেয়ে সেই আকন্দ ফুলের মালা নাও বলছে, আবার তাই সেই বাচ্চা মেয়েটার কাছ থেকে আকন্দ ফুলের মালাটাও কিনে নিলাম। ফুলের মালা আমরা অনেকগুলো কিনেছি, তবু যাই হোক বাচ্চা মেয়েটি বিক্রি করছে, হোক, তার কাছ থেকেও আরও একটা আকন্দ ফুলের মালা আমি কিনে নিয়েছি। সবাই একটু বিক্রি করছে, সকলের একটু দুটো পয়সা হোক, সকলের ভালো লাগবে। তারপর ওখান থেকে চলে এলাম এই পাশের মন্দিরে, শিব মন্দিরে। এখানে সবাই বড় শিব ঠাকুরের একটা দেওয়া আছে, মূর্তি দেওয়া বসানো আছে, সব ফুলে ফুলে একদম ভর্তি। এই দেখুন আকন্দ ফুল দেখাই যাচ্ছে না। আর এখানে কিন্তু সবাই ধূপ বাতি জ্বেলে দিচ্ছে।
এখানেও আমার হাজব্যান্ড একটা শিব আকন্দ ফুলের মালা কিনে নিল, আমিও একটা নিলাম, নিয়ে এই শিব ঠাকুরের মূর্তিতেও আমরা এখানে পরিয়ে দিলাম। এই দেখুন কত লোক এখানে ধূপ বাতি জ্বেলে দিয়েছে, আর সেই রকম হাওয়াও হচ্ছে, আর আগুন লেগে যাওয়ারও ভয় আছে, তাই সাবধানে সব কাজটাই করতে হচ্ছে। তারপর আমরা চলে আসলাম মূল মন্দিরে। এখানে সব কিন্তু সরাসরি মূর্তির কাছাকাছি যেতে দেবে না, দূরে থেকে পূজা হবে। ব্রাহ্মণ ঠাকুর আমাদের হাতে থেকে সমস্ত ফুলের ডালা, প্রসাদের থালা নিয়ে পূজাটা করে দেবেন। এই দেখুন মূল মন্দিরে আমরা চলে এসেছি, সেই ঠাকুর বসানো আছে ভিতর দিকে, আর সামনে একজন ঠাকুর নিয়েছে, দুই পূজারী ব্রাহ্মণ কিন্তু পূজা করছে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, সকল আর ভালো রেখো। সবার কাছ থেকে এইভাবে পূজার প্রসাদ নিয়ে ফুল নিয়ে পূজা দিয়ে তারপর আবার এই ঠাকুরের পায়ের চরণে ছুঁয়ে দিয়ে সবাইকে ফেরত দিচ্ছে। তাই মূল মন্দিরে কিন্তু ওঠা যাবে না, এইভাবে কিন্তু লোকনাথ বাবার কুচুয়াধামে মন্দিরে পূজাটা হয়। শুভ্র বসনা, শ্বেত বসনা বাবা লোকনাথ মন্দিরের মূর্তিটা দেখলে কিন্তু মনে একটা আলাদা রকমের একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা ভালো লাগা আসে। তাই বাবা লোকনাথ সকলার ভালো রেখো। তারপর এই সবাই লাইন ধরে এখান থেকে ভোগের জিনিস নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখেছেন তো কত বড় লাইন। এখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবা মন্দিরে সেখানে পোলাও ভোগ, সেটা প্রসাদ হিসাবে সবাইকে একটু একটু করে দেওয়া হয়, তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি ভোগ প্রসাদ পাওয়ার আশায়। আর এই দেখুন আরও কত লোকজন সব আসছে, চারদিকে মন্দিরটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই পূজার মহাপ্রসাদ ভোগ সবাইকে এক চামচ করে হাতে হাতে দিচ্ছে, কপালে ঠেকিয়ে মাথায় ঠেকিয়ে তারপর আমি এই প্রসাদ গ্রহণ করলাম। আবার আরেকটু দূরে এক জায়গাতে পায়েস ভোগও সেখানেও বিতরণ করছে, এই বাবার মন্দিরের পূজার ভোগ, সেখান থেকেও আমরা একটু পায়েস প্রসাদ এই ভোগ গ্রহণ করে নিলাম। মন্দিরের দরজা এবারে পূজার হয়ে গিয়েছে, বন্ধ হয়ে যাবে, তাই এক এক করে মহাপ্রসাদ ভোগ সবাইকে কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে। তারপর আবার বাবা ভোলানাথের চরণে আরেকবার মাথা ঠাকিয়ে প্রণাম করে আমরা চলে এলাম কিন্তু কুপন কাটতে, এই দুপুরবেলার এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আমার হাজব্যান্ডটাই ওখানে দাঁড়িয়ে পড়েছে, 80 টাকা করে কুপন পাওয়া যায়, আর 12টার পর থেকে কিন্তু এখানে কুপন দেওয়া হয়, আর একটা ব্যাচ করে কুপন দেওয়া হয়ে গেলে তারপর আরও একটা ব্যাচ দেওয়া হবে। এই আমরা দুই লোকে আছি, দুজনের জন্য দুটো কুপন আমরা সংগ্রহ করে নিলাম। তারপরে এই লাইন ধরে দাঁড়াতে হবে, একটা করে ব্যাচ পুরো পূর্ণ হয়ে যাবে, দেখে তারপর আরও একটা ব্যাচের জন্য ওরা টিকিট দেবে। এইরকমভাবে কিন্তু নিয়ম। আর অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে। এই দেখুন এই ভিতরে অনেক বড় জায়গা আছে, আর মাথার উপর ফ্যান আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু ব্যবস্থাটাই ভালো। আর আমরা এখানে বসে পড়েছি, আমি আমার হাজব্যান্ড বসে পড়েছি। আর একটু পরে কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু করলো। প্রথমেই আছে কিন্তু খিচুড়ি, আর তারপরে পরপর সব দিয়ে যাচ্ছে। এরপরে আছে কিন্তু ফ্রাইড রাইস, আর একটা সমস্ত রকম সবজি দিয়ে একটা লাবড়া, একটু সয়াবিন পটল কুমড়ো আলু দিয়ে একটা লাবড়া আছে, আর এখানে যে ফ্রাইড রাইস, শেষ পাতে আছে কিন্তু এখানে পায়েস, আর জলপাইয়ের চাটনি। কিসের চাটনি প্রথমে সেটা বুঝতে পারিনি, তারপর দেখলাম জলপাইয়ের চাটনি, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করলাম, তারপর ওখান থেকে এই বিভিন্ন দোকান আছে চারিদিকে, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সব দোকানগুলো থেকে একটু ঘুরে ঘুরে একটু কেনাকাটা না করলে হয় বলুন, টুকটাক জিনিস কিন্তু একটু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। আর আমি আছি, তারপর আর একটা ফ্যামিলির সঙ্গে বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছিলো, তারাও আমাদের সঙ্গে সঙ্গে ছিল। দুজন মিলে একটু ঘুরে ঘুরে একটু আইসক্রিম খেলাম, গরম তো। আর আস্তে লোকজনগুলো এখন বেশ দেখুন, এই দিদিটার সাথে বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে, দুজন অনেক গল্প টল্প করলাম। আর চারিদিকে মন্দিরটা এখন বেশ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই খেয়েছে, ভোগ প্রসাদ নিয়েছে, পুজো দেওয়া হয়েছে, অনেকে আবার চলে যাচ্ছে। আমরা ওখান থেকে একটু আইসক্রিম কিনে নিয়ে আর তারপর দুজনে মিলে একটু গল্প করছি আর এই খাচ্ছি। এই দিদিটার বাড়ি কিন্তু সোনারপুরে। এই মন্দিরে চাতালে অনেকে এখানে রেস্ট নিচ্ছে, এখন পুরো দুপুরবেলা তো একটু পরে এখান থেকে বেরোবো। আর এই দেখুন এই বাচ্চাটা জল চাকাবে বলে পরিবারের লোকজন সবাই বসে আছে, আর এখানে অনেক লোকজন এখানে বসে আছে, আমার হাজব্যান্ড আছে, আমি আছি, তারপর সে সোনারপুরতে যাদের সঙ্গে আলাপ হয়েছিল ওরাও সব বসে আছে। তারপর ওখান থেকে চলে এলাম আমরা এই কাঁকড়া মির্জানগর, ওখান থেকে প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব আমাদের শিয়ালদা গন্তব্য স্টেশনে। এই দেখুন চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই কাঁকড়া মির্জানগর থেকে আমাদের ট্রেনটা আসবে একটু পরে, আমরা ঠিক টাইম দিকে আমরা বেরিয়েছি। আর এখান থেকে কিন্তু এসে হাসনাবাদ লোকাল ট্রেনটা আসবে, অনেক দূর থেকে আসবে। আর শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে প্রায় আমাদের সময় লেগে গেছিলো 1.5 ঘন্টা। আর এই দেখুন ট্রেনে জানলা দিয়ে শুধু পাট খাতে, কত পাট ক্ষেত, আমার দেখে তো খুব ভালো লাগলো। তারপরে চলে এসেছি আমাদের এই শিয়ালদা, সেই চিরপরিচিত সেই জনবহুল শিয়ালদা স্টেশন, কি ভিড়। তারপর এখান থেকে আমরা সাউথ শিয়ালদা ট্রেনটা ধরবো, আর তারপরে সেই সোনারপুরে সেই দিদিদের সাথে একসাথে করে শেষ ফিনিশিং এই গল্প করে নিচ্ছি। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়।